আমার পেটে ছেলে এসে আমি সেটাই বলতে চাইছি। কি বলছিস রে বড়া? যা সত্যি তাই বললাম। কবে এলি কবে ছেলেটা কাটে তোর? কালকে রাতেই তো বুঝতে পারলাম। মাকে বললি? না বলিনি, তোমাকেই প্রথমে বললাম। ছেলে হইলে একটা বিশাল খরচা বেরিয়ে যাবে রে। দুধ কিনতে হবে, ডাক্তার পানি আছে, আবার যদি হসপিটালে সিজার করি হয় সেখানেও 15-20 হাজার টাকা খরচা হবে। এই গুরুমারানি কাটা ঘায়ে নুনে ছিটি রে। তোমার কথাবার্তা গুলো কেমন উল্টো পাল্টা। ছেলে হলে ছেলের বাবারা কত খুশি হয়, আর তুমি আমার এমন ভাতার, তুমি খুশি হচ্ছ না। কি করে খুশি হবো? ঘরে টাকা পয়সা আছে বল? কিস্তি দেয় সবকিছু তো চলে গেল, এই তো বাম্মাইয়ের বাড়িতে এসে আশ্রয় দিয়েছি। ভাগ্যে বাম্মাই ঘরটা দিলে বলি রাতে মাথা গোজা ঠাইটা পেলাম। সেই বাম্মাকে যদি বলি 10-20 হাজার টাকা ধার দিতে, তারা কি দিবে? আমার তো মনে হয় না যে দিবে। তারা না দিলে তোমাকে জোগাড় করতে হবে, তোমাকে ব্যবস্থা করতে হবে, তুমি যেহেতু ছেলের বাপ। এই ছেলে কবে হবে কবে মনে হয়েছে তোর? ছেলের বাপ হবে তুমি, আর এইদিকে তোমার কোনো খোঁজ খবর নাই বলো। কবে ছেলেটা হবে সেইটা বল। আমি কি আগে ছেলের বাপ হয়েছি তাই সবকিছু আগে থেকে জেনে বসে থাকবো? এই তো প্রথম হচ্ছে। কি লাচুদা, গাল দিবি না লো। জানো না ছেলে কবে হয়? এই তো কালকে রাতে ছেলেটা পেটে এলো, 9 মাস পর ছেলেটা হবে। আর এই 9 মাসের মধ্যে তুমি টাকা পয়সা জোগাড় করতে পারবে না। করতে হবে, এখন আর কি করার আছে দাদা? বৌমা গো, ও তুই ঘরে আছিস? হ্যাঁ মা, আয় আয় আয়। বৌমা গো, আমি একবার শিপাদের বাড়ি চললাম। দেখবে রান্নাঘরে পিরিং শাক আছে, পিরিং শাকটাকে 4টা আলু কেটে একটু চচ্চড়ি করবে। বেশ মা বেশ। আর ফুটের লেগে একটা ডিম ভাজবে। আমি ডিম ভাজা খাবো না মা, একটু অ্যালার্জি হয়েছে আমার, চুলকুনি হয়েছে। কি রে, তোর অ্যালার্জি হয়েছে? তা হোমিওপ্যাথি ওষুধ আনছিস না? তুই একবার এনেছিলাম ছোটবেলায়, আমি বোতলে চিনির মতো দানা ভরা থাকে, ও ওষুধ খেয়ে কোনো মজা পায় না বলে আর আনি না। ওগো বৌমা। হ্যাঁ মা বলেন। তাহলে দেখবে একটা কাঁচা পেঁপি আছে, ওই কাঁচা পেঁপিটা দিয়ে ঝোল করে দেবে ফুটুকে। আর তোমার শ্বশুর ডিম ভাজা খাই, ওর লেগে ডিমটা ভাজবে। আমি চললাম, আমার আসতে দেরি হইলে তুমি রান্নাটা করে নিও। বেশ ঠিক আছে, যান মা যান, আমি করছি। এ মা, কিছু বলবি বাপ? একটা কথা বলতাম তোকে। বল বাপ, কি বলবি বল। বলছি তোর বৌমায়ের তো শরীর খারাপ রে মা। কি রে, কি হইলো রে? এইরকম সিরিয়াস কিছু নয়, এমনি যেটা হয়েছে। ওগো বৌমা, কি হইলো গো? যে বলছে তাকে জিজ্ঞেস করুন মা। এই তা তুই বল। কেন তোমার বলতে কষ্ট হচ্ছে নাকি, তুমি বলো কেন? আরে বাবা কি হয়েছে বল, না বুঝে বুঝবো কি করি? তুই বলছিস ও বল, তুই বলছিস এই বল, তুই বল, যে হোক একজন বল কেন। বলছিলাম মা, তুই আর কদিন পরে দিদা হবে। তাই নাকি? সত্যি করে বৌমা? মা। এ কই রে ফুটো? হ্যাঁ মা বল। তোর আব্বা বাড়ি এলি তোর আব্বাকে বলিস, ঠিক আছে? হ্যাঁ মা বলবো। বেশ ঠিক আছে, তোরা বস, আমি আসছি। বে যা মা যা। আমার ছেলে হবে শুনে মা খুশি হইলো, কিন্তু তুমি খুশি হইলে না। খুশি আবার কি হবে লামাগি? নাই ফেলে আসবো নাকি আমি? বালমুখী ছুরি লাগাই দিতে দিলে 1-1.5 মাস পর একবার। ছেলে হওয়াটাই আমার কাছে সন্দেহজনক। কি বললে তুমি? ছেলে হওয়াটা সন্দেহজনক? তোর সাথে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তো তোমার সাথে ভালো ব্যবহার একটাও করিসনি। বিয়ের পর 3 মাস পালিয়ে গেলি মায়ের বাড়ি। ফোন করে করে ডেকে 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 আলান্ত হয়ে গিয়ে পাটি আটি লিগে তোকে নিয়ে এলাম। সেই বউ তো তুই আমার। নিজের ইচ্ছা মতো স্বামীর কাছে এসেছিস, সেই বউ তো তুই আমার। মন গেলি করতে দিস না, মন গেলি দিস না, সেই বউ তো তুই আমার। সন্দেহ তো স্বাভাবিকভাবে থাকারই কথা। তাহলে ছেলেটাকে লিয়ার দরকার নাই, কালকে নিয়ে যাবে, সিজার করে বাই করে দেবো ছেলেটাকে। কি কালকে ছেলেটাকে বাই করে দিবে? তোমার তো এখন থেকেই মনে সন্দেহ, তাহলে ওই ছেলেকে পৃথিবীর আলো দেখেই বাই কি করবো? হলো মাগি, ছেলেকে সন্দেহ নয়, সন্দেহ তোকে। ছেলের আর কি দোষ? সে তো নিষ্পাপ। ছেলেকে এখন জানে তার মায়ের চরিত্রের কথা বল, তাই ছেলে দোষ দেবো? রান্নাঘরে যা, রান্নাঘরে যা, রান্না করে যা। যা হবে হোক, সে যা আছে ভাগ্যতে দেখা যাবে, যা। বিয়ে করি থেকেই সন্দেহ, বিয়ে করি থেকেই সন্দেহ। এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও যাবে না। জানো রান্নাঘরে বেশি ফিটির ফিটির মারে না, যা, নাহলে মুখে ঘুষি দেবো কিনা আবার। খেলাচুদা মগা পুরুষ, রাত মানে না দিন মানে না, যখন তখন কাপড় তুলে এসে ভরে দেয়। দেখুন সন্দেহ করছি কাদা কুকুর একটা আমার। নিজে অকর্মা কাপুরুষ, ছেলের খরচা হবে বলে ভয়ে দেখুন উল্টো পাল্টা কথা বলছি। মেদি পুরুষ, ভাতার এগুলো ভাতার নামে কলঙ্ক। মাল মারানি মাগি, কোথায় কিছু নাই, ছেলে হবে। ছেলেটাই আগে হোক, তারপরে ছেলেরও ঘর ভাঙবো, তোরও ঘর ভাঙবো, দেখবে। এই যে মরুভূমি, তোমার বাড়িতেই যাচ্ছিলাম। কেন কাকা? এই দেখো না, আমার ওই মেয়ের লাতনিটার মুখে ভাত। বাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ, সেই জন্যই তোমার বাড়িতে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম। আমি বলতে যাচ্ছিলাম যে সন্ধ্যেবেলায় বাড়ির সবাই মিলে এসো, একটু বিরিয়ানি টিরানি করবে, একটু পায়েস ফায়েস করবে, একটু খাওয়া দাওয়া করে যাবে। বিরিয়ানি পায়েস দুটোই করবেন? হ্যাঁ, গোটা 10টা লোক বলেছি আমি। এর ফাঁকে তোমাকেও ধরে নিয়েছি আমি। নাইস। তাহলে কখন আসবো, কখন? এই ধরো রাত 8টা 8:30 নাগাদ চলে আসবে। তোমার বউকে সাথে করে আনবে, তোমার ভাগ্নিকে সাথে করে আনবে, আর ওই নেড়াকে সাথে করে আনবে, তোমরা সবাই আসবে। ঠিক আছে কাকা, অবশ্যই আসবো। বেশ ঠিক আছে, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, যাই যাই, 2 বোতল সরিষার ফরচুন তেল দেবো। আচ্ছা ঠিক আছে, যাও, আরো 2-1 জনকে বলতে বাকি আছে, আমি বলেই চলে আসবো। ঠিক আছে, যাও তুমি। আচ্ছা ঠিক আছে কাকা। কইলো বউ ঢামুন। কি হইলো, সব সময় গান দিচ্ছ কেন? কাঁচি করে তোমার বাল কাটা কেটে নেবো বউ, চিনো না তুমি আমাকে? এই কি গো, কি হইলো বলবে তো নাকি, না সব সময় গান দিবে? এলো এই ঢেমু, দুটো সুইরের বাচ্চাকে আমি এই বাড়িতে বসে বসে খাওয়াচ্ছি, তারা বাজারটা যেতে পারছি না, আমাকে বাজার করতে পাঠাচ্ছিস? তা তুমি বলো না সেটা, আমি কেন বলতে যাব? আমি তো কিছু বললে আমারই দোষ হয় সব। মাংমারানি মাগি, টেম্পু গুদি। আবার তুই মারা চুদারে, সব সময় আমাকে কেন গান দিচ্ছিস রে? ও আবার লে ধরলো মাংমারানি বহুলা গুদি মাগি, লে ধর। কি কাদা কুকুর